আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে যে প্রকৃতির দৃশ্যগুলো আছে সেটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। অনেকদিন আমরা ভেবেছিলাম যে আমাদের চারপাশে যে প্রকৃতিগুলো আছে সেগুলো আমরা অনুভব করতে যাব। তাই আজকে আমি আমার একটা ছোট ভাই আমরা নদীতে বড়শি পেতে যাব, আর সেখানে কি কি মাছ পাওয়া যায় সেগুলো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমাদের বড়শির জন্য খাবার রেডি করতে হবে, কারণ এই খাবারটা কেঁচো, যেটি খুবই একটা ভয়ানক জিনিসও হতে পারে আপনার জন্য, আবার যারা এটাকে ভয় না পায় তাদের জন্য কিছুই না। এটা আমাদের পাশের গ্রামে একটা নদী আছে, আর এইখানের দৃশ্যটা এতটা সুন্দর যেটা আপনি দু চোখে না দেখলে অনুভব করতে পারবেন না। আর এখানে আমরা অনেক দিন পর্যন্ত শুনে আসছি যে খুব বড়শি দিয়ে মাছ ধরা যায়, সেজন্য আমরা আজকে চলে আসছিলাম মাছ ধরার জন্য। দেখি চেষ্টা করে আমরা মাছ ধরতে পারি কিনা। আর এটা খুবই একটা কষ্টের কাজও হতে পারে। আমরা শৈশবে এই কাজগুলো অনায়াসে করেছি, বাট এখন এটা আমাদের কাছে একটু রেয়ারলি মনে হয়। তারপর আমরা চেষ্টা করে দেখতে পারি যে আসলে আমরা মাছ পাই কিনা। এই ন্যাচারাল জিনিসগুলো আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে, আর এগুলো দেখতে আসলে আমাদের ভিতরে অনেকটা আবেগ অনুভূতি কাজ করে, কারণ এইগুলো আমাদের শৈশবের জিনিস। আর শৈশবকে আমরা বারবারই স্মরণ করতে চাই, কারণ শৈশবের দিনগুলো অনেক ভালো ছিল, আর এই দিনগুলোতে আমাদের জীবনে সব থেকে বেশি আনন্দ কাটিয়েছি আমরা। প্রথমে আমরা যেখানে বড়শি ফেলেছিলাম এটি একটা নদীর মোহনা, যার কারণে এখানে পানির স্রোতের পরিমাণ অনেক বেশি ছিল, এজন্য আমরা এখানে বড়ি ফেলে রাখতে পারছিলাম না। এজন্য আমরা অন্য একটা জায়গায় বড়ি ফেলাবো, যাতে আমরা দেখি মাছ ধরতে পারি কিনা। আসলে মাছ ধরাটা আজকে আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। নদী থেকে একটা উপশাখা খালে পানি ঢুকছিল, যার কারণে প্রচুর স্রোত হচ্ছিল। এখন জোয়ারের টাইম, এজন্য আমরা এখানে বড়ি না ফেলে নদীর দিকে যাব। সেজন্য একটু বসেছিলাম, কারণ জায়গাটা ছিল দারুণ। এইসব জায়গায় বসলে আসলে মাছ না পাইলেও আপনার ভিতরটা কিন্তু একটা প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সেজন্য আমরা অনেকক্ষণ বসে এখন নদীর দিকে যাচ্ছি। আর নদীতে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে একটা সুন্দর জায়গা, এখানে আসলে আপনার মন এবং রিফ্রেশ হয়ে যাবে। আমরা এখানে অনেক দিন এসেছি, বাট এইভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর মতন কখনোই সুযোগ হয়নি। এই জায়গাটা আরো কয়েকবার এসেছিলাম, এবং এখানে আমরা বড়ি ফালবো, দেখি এইখানে আমরা মাছ তুলতে পারি কিনা। আমরা আগের জায়গা যেখানে ছিলাম সেখানে আমরা মাছ পাইনি, সেজন্য আমরা নতুন একটা জায়গায় আসছি, দেখি এইখানে বড়ি ফেলে আমরা মাছ তুলতে পারি কিনা। আসলে আজকে আমাদের মাছ তোলাটা মূল ব্যাপার না, আজকে আমাদের জায়গাটা ঘুরে ঘুরে দেখানো এবং আপনাদেরকে আসলে এই জায়গার সুন্দর দৃশ্যগুলো উপভোগ করানোর জন্য আমরা এসেছি। সত্যি বলতে এই জায়গাটা এতটা সুন্দর একটা জায়গা যেটা আসলে আপনি দু চোখে না দেখলে কখনোই উপভোগ করতে পারবেন না। আমাদের চারপাশে একটা পর্যটন এরিয়া আছে, সেটা আমরা উপলব্ধি করতে পারি না। দেখেন এখন এই বড়িটা মাছ বেজেছিল, আমি টানাটানি করতেছি, আসলে দেখি উঠে কিনা। আসলে দুঃখের ব্যাপার, কারণ মাছটা আমার উঠলো না। আর এই মাছটা না ওঠার পরে আমার ভিতরে কিন্তু একটা আনন্দ বহমান ছিল, কারণ এরকম একটা জায়গায় এসে ফিল নিয়ে মাছ ধরা এবং এই প্রকৃতির ডাক এবং পাখির ডাক, নদীর শব্দ, স্রোতের শব্দ যখন আমি শুনছিলাম তখন আমার কাছে অনেক ভালো লেগেছিল। এরপরে আমাদের বাসায় যাওয়ার পালা। যখন আমরা বাসায় যাচ্ছিলাম আমার নাক মুখ ঘেমে গেছিল, কারণ প্রচুর পরিমাণ রৌদ্র ছিল। আর এই রৌদ্রের ভিতরে আমরা এরকম ঘোরাঘুরি করাটা দারুণ একটা জায়গা ছিল। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে এবং এই জায়গা যদি আপনারা আসতে চান অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে এই জায়গায় কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সব লোকেশন আপনাদের বলে দিব।